আজকে এখানে সিভিল সার্জন অফিসে আসার একটা কারণ হচ্ছে যে আজকের বরিশাল শহরে এবং বরিশাল শহরে যত বেসরকারি হসপিটাল আছে এখানে আমাদের যে ভুয়া নার্স যারা কার্যক্রম করতেছে এদের উচ্ছেদ অভিযান এবং এদের পদত্যাগের জন্য আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি এবং এটা আমরা অফিসিয়ালি ভাবে যেন এটার একটা অ্যাকশনে যেতে পারি এই জন্য আমাদের বরিশালের সম্মানিত সিভিল সার্জন অফিসে আমরা একটা স্মারকলিপি জমা দেওয়ার জন্য আসছি যেখান থেকে আমরা অনুমতি নিয়ে আমাদের এই নার্সিং সমাজের জন্য যেটা আমরা এক প্রকার অভিশাপ বলবো যে এখানে তারা আমাদের নার্সিং সমাজের নাম নিয়ে নার্সিং সমাজের নাম নিয়ে তারা কাজ করতেছে কারণ তারা এখানে তারা অবৈধ এবং অবৈধভাবে বিনা রেজিস্ট্রেশন বা কোন ধরনের কোনো ফর্মালিটি না মেনটেন করেই এখানে তারা হচ্ছে কার্যক্রম করছে বেসরকারি হসপিটালে। আমরা এর জন্য চাইতেছি যে তারা যে অপকর্মগুলো করে বা তারা নার্স না হয়ে যে সেবা দিয়ে থাকে এখানে তাদের যেহেতু তাদের কোনো কারিকুলাম বা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা তারা গ্রহণ করে নাই বা তারা ওই রকমের কোনো প্রশিক্ষণ প্রাপ্ত না এই জন্য তারা যে ভুলগুলো করে এই ভুল আলটিমেটলি আমাদের নার্সিং সমাজের প্রতি এটা এসে পড়ছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে বরিশাল সিভিল সার্জনের সামনে সকল বরিশাল বিভাগের নার্সিং স্টুডেন্টরা অবস্থান করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভুয়া নার্স নির্মূল করা। আমরা আমাদের বরিশাল বিভাগে অনেক প্রাইভেট এবং সরকারি প্রতিষ্ঠান থেকে এখানে সবাই আজকে একত্রিত হয়েছি। এখানে আমাদের ভিতরে সিনিয়র যে আমাদের যে মেইন যে বড় ভাইরা আছে তারা সিভিল সার্জনের প্রধান কর্মকর্তার সাথে আলোচনারত অবস্থায় আছেন। তারা এখন পরবর্তীতে একটু পরে আর কি আমরা ঘোষণা পাবো যে আমরা এখানে আজকে তাই সবাই একত্রিত হয়েছে। আমাদের একটাই দাবি ভুয়া নার্স নির্মূল করা। আজকে ভুয়া নার্সের পদত্যাগের জন্য আমরা চাই একটা সুস্থ নার্সিং পরিবেশ যেখানে ভুয়া নার্সের কোনো জায়গা নেই। বরিশালে অনেক বেসরকারি হসপিটাল আছে যেখানে মানে ভুয়া নার্সরা চাকরি করে এবং রোগীদের অনেক সমস্যা হয়, এদের জন্য রোগীদের জীবন বিপন্ন হয়, যার কারণে এর পুরোপুরি দায়ভার আমাদের উপর পড়ে। বলে নার্সরা কিছু জানে না, তারা শিখে আসে নাই, এরকম অনেক কিছু হয়। আজ আমরা চাই একটা নার্সিং সুস্থ পরিবেশ যেখানে কোনো ভুয়া নার্স থাকবে না এবং আজ আমরা এখানে এসেছি সিভিল সার্জনের রুমের সামনে। সে আজকে একটু পরে আমাদের মতামত দিবে যে মানে কি তার মতামত জানাবে একটু পরে।